আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হাদিসের গল্প সৎ লোকের দোয়া। এ পৃথিবীতে আল্লাহ মানুষকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ তাদের কর্তব্য ভুলে গিয়ে বিভিন্ন অন্যায় অপকর্মে লিপ্ত হয়। এরূপ মানুষ আল্লাহর নিকট ঘৃণিত এবং জনসমাজেও ধিক্কৃত। তবে যারা আল্লাহর নির্দেশ মেনে চলে, তার অনুগত থেকে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের যে কোনো দোয়া কবুল করেন। এ সম্পর্কেই নিম্নের হাদিস। উসাই ইবনু আমর রাদিয়াল্লাহ হতে বর্ণিত, তাকে ইবনু জাবিরও বলা হয়। তিনি বলেন, ইয়েমেনের বসবাসকারীদের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহুর নিকট সাহায্যকারী দল আসলে তিনি তাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের মাঝে ওয়াইস ইবনু আমির আছে কি? অবশেষে একদিন ওয়াইস রাদিয়াল্লাহ এসে গেলেন। তাকে তিনি ওমর প্রশ্ন করলেন, আপনি কি ওয়াইস ইবনু আমির? সে বলল, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আবার বললেন, মুরাদ সম্প্রদায়ের উপগোত্র করণের লোক? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? তা হতে সুস্থ হয়েছেন এবং মাত্র 1 দিরহাম পরিমাণ স্থান বাকি আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আপনার মা জীবিত আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, ইয়েমেনের সহযোগী দলের সাথে ওয়াইস ইবনু আমির নামক এক লোক তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি করণের লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা হতে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে, সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছু শপথ করলে তা আল্লাহ তাআলা পূরণ করে দেন। তুমি যদি তাকে দিয়ে তোমার গুনাহ মাফের জন্য দোয়া করাবার সুযোগ পাও, তাহলে তাই করবে। ওমর রাদিয়াল্লাহু বলেন, কাজেই আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। অতএব উয়েস ওমরের অপরাধের ক্ষমা চেয়ে দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, আপনি কোথায় যেতে চান? তিনি বললেন, কুফা যাবার ইচ্ছা আছে। ওমর বলেন, আমি সেখানকার গভর্নরকে আপনার সাহায্যের জন্য লিখে দেই? তিনি বললেন, আমার নিকট গরিব মিসকিনদের মাঝে বসবাস করাই বেশি পছন্দীয়। পরের বছর কুফার এক নেতৃস্থানীয় লোক হজে এলো। তার সাথে ওমরের দেখা হলে তিনি ওয়েস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন। সে বলল, আমি তাকে এরকম অবস্থায় দেখে এসেছি যে তার ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনযাপনের উপকরণসমূহ খুবই নগণ্য। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়েস ইবনু আমির নামক এক লোক ইয়ামানের সাহায্যকারী দলের সাথে তোমাদের নিকট আসবে। সে মুরাদ জাতির উপজাতি কারুন বংশীয় লোক। তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে, শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তার মা বেঁচে আছে এবং সে তার মায়ের খুবই অনুগত। সে আল্লাহর উপর ভরসা করে কোনো কিছুর শপথ করলে তা আল্লাহ পূরণ করে দেন। তুমি যদি তোমার গুনাহ মাফের জন্য তাকে দিয়ে দোয়া করানোর সুযোগ পাও, তাহলে তাই করবে। লোকটি ফিরে এসে উয়েসের নিকট গিয়ে বলল, আমার অপরাধ ক্ষমার জন্য আপনি দোয়া করুন। অতঃপর উয়েস বললেন, এইমাত্র মঙ্গলময় সফর থেকে প্রত্যাবর্তন করেছেন, বরং আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দোয়া করুন। তিনি বললেন, আপনি কি ওমরের সাথে সাক্ষাৎ করেছেন? সে বলল, হ্যাঁ। তার জন্য উয়েস দোয়া করলেন। উয়েসের মর্যাদা সম্পর্কে লোকেরা সচেতন হলে সেখান থেকে উয়েস অন্য স্থানে চলে গেলেন। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মুসলিমের আরেক বর্ণনায় উসাইর ইবনু জাবির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট কুফার অধিবাসীরা একটি সাহায্যকারী দল পাঠায়। দলের এক লোক ওয়াইসকে বিদ্রূপ করত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে করণ বংশীয় কেউ আছে কি? ওই ব্যক্তিটি উঠে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামেন থেকে ওয়াইস নামে এক লোক তোমার নিকট আসবে। সে তার মাকে ইয়ামেনে একা রেখে আসবে। তার কুষ্ঠরোগ হবে। সে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ তার রোগ মুক্তি দান করবেন, শুধুমাত্র 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান ছাড়া। তোমাদের মধ্যে যে কেউ তার দেখা পেলে তাকে দিয়ে সে যেন তার গুনাহ মাফের জন্য দোয়া করায়। মুসলিমের আরেক বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বললেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরবর্তীদের মধ্যে ওয়াইস নামে এক সৎলোক হবে, তার মা বেঁচে আছে, তার শরীরে কুষ্ঠের চিহ্ন থাকবে, তার নিকট গিয়ে নিজের গুনাহ মাফের জন্য তাকে দিয়ে প্রার্থনা করাও। মুসলিম হাদিস নম্বর 2542-225। পরিশেষে বলবো, আল্লাহ আমাদেরকে ওয়াইস ইবনু আমিরের মতো সৎ কর্মশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।